শ্রীরূপং সগ্রজতং সহগানরঘুনাথান্বিতং সজীবং স অদ্বৈতং স অবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণ পদং সহগান ললিতা শ্রী বিশাখান্বিতং চ তং অজ্ঞেনুতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामिने गौरतिसे नमो नमः। पंचात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तायावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। कस्तूरी तिलकं ललाटपटले वक्षस्थले कौस्तभं नासाग्रे वरमुक्तिकं करताले वेणुकारे कङ्कणम् सर्वांगे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावलिः गोपस्त्री परिवेष्टित विजयाते गोपाल चूड़ामणिः अस्ति शस्तरुनिकराग्र विगलत् कल्प प्रशनप्लुतं
বস্তু প্রস্তুত বেণুনাদ লহরে নির্বাণ নির্বাকুলম স্রস্তু স্রস্তু নিবদ্ধ নিবিলসদ গোপী সহস্রয়াবৃতম হস্তানস্তনতাপবর্গম অখিলোদরং কিশোরয়াকৃতি বন্দে শ্রীকৃষ্ণদেবং মোর নরকবিদং বেদ বেদান্ত বেদ্বং লোকে ভক্তি প্রসিদ্ধং যদুকুল জলধৌ প্রাদুরাসীদ পরে যস্যাসীদরূপমেবং ত্রিভুবন তরণে ভক্তিবচ্চ স্বতন্ত্রং শাস্ত্রং রূপং চ লোকে প্রকটয়তি মুদা यासनभूति हेतुः नमो कृष्ण पदविजय भक्तोऽभीष्टप्रदायिने आरक्तं रुचये सन्ममके हृदयम्बुजे जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ঈশাই গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ ঈশাই গোসাই প্রভু মোরে করো দয়া চরণে শরণ নিলাম দেহ পদ ছায়া নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং দেশং কত জয়মোদিরয়েতে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় জয় শ্রী শ্রী রাধা মাধব জয় শ্রীমান গৌর সুন্দর অত্র গৃহের শ্রীয়াঙ্গনে অন্ধকার শুভদী প্রহরে এই গৃহের সকল ভক্তবৃন্দের সর্বাঙ্গীন মঙ্গল কামনা প্রয়াত পিতৃপুরুষের আত্মার শান্তি কামনা অর্থে আয়োজিত এই সুমঙ্গল ভাগবতী অনুষ্ঠানে শ্রীমৎ ভাগবত কথার প্রারম্ভে আমার পরম আরাধ্য শ্রী গুরুদেবের রাতুল চরণে ভক্তি প্রণতি জানাই প্রণাম জানাই। আপনারা যারা সাধুজন সুধীজন শ্রীমৎ ভাগবত কথামৃত পিপাসু পরম ভক্তবৃন্দ পূত পবিত্র অন্তঃকরণ নিয়ে সমবেত হয়েছেন এই ভগবতী আসরে,
अखिल ब्रह्मांड नायक परम ईश्वर भगवान श्री गोविंदेर तथा श्रीमान महाप्रभुर अप्राकृत गुणकथा आस्वादन मानसे আপনাদের সকলের শ্রীচরণে জানাই আভূমি দণ্ডবোধ ভক্তি প্রণতি প্রণাম জানাই যাদের মুখচ্ছবি দর্শন করলে আমার গর্ভধারিণী মায়ের মুখখানা মানুষ পটে ভেসে ওঠে। জগৎ মাতার অংশ উদ্ভূতা সেই সকল বাৎসল্য প্রেমবতী ভক্তিমতী মাতৃমণ্ডলীর শ্রীচরণে জানাই আভূমি দণ্ডবোধ ভক্তি প্রণতি। কৃপা করুন এই অধম পাপিষ্ঠ বহু জন্মের সঞ্চিত পাপরাশিতে, যে পাপিষ্টের জিহ্বা অবশ হয়ে আছে কৃষ্ণ কথা কৃষ্ণ গুণগান কীর্তন করবার অযোগ্য হয়ে পড়েছে। জানি না এহেন পাপিষ্টের পাপ জিহ্বায় অখিল রসামৃত আনন্দ ঘন শ্রীমূর্তি परम ईश्वर भगवान श्री श्री गौर गोविंदेर अमृतमय गुणकथा कीर्तित हबे किना? तबे आमार मतो विषयी कीट जाके अहरह विषय कुंडेर तीव्र दाबानले दग्धीभूत होते हैं। হয়তোবা কোন সৌভাগ্যের বলে এহেন সাধু সজ্জনের চরণ ধুলিতে অবগাহনের সুযোগ হয়েছে। তাই ভক্তের চরণ সান্নিধ্যে এসে ভক্তের চরণ ধুলিতে এই পাপ অঙ্গটাকে অভিষিক্ত করিয়ে যদি এই অস্পৃশ্য দেহটা ক্ষণিকের জন্য হলেও পবিত্র হতে পারে, তবে হয়তো এহেন পাপিষ্টের পাপ জিহ্বায় পরমেশ্বর ভগবান শ্রী শ্রী গৌর গোবিন্দের অমৃতময় গুণকথা কিঞ্চিত কীর্তন করবার যোগ্যতা অর্জন করতে পারবে। কৃপা করুন এই অধম দাস অনুদাসে। অমল পুরাণ শ্রীমৎ ভাগবতীয় কথামৃত আস্বাদনের প্রারম্ভে শ্রীমৎ ভাগবত গীতার থেকে একটু শ্লোকাস্বাদন। শ্রীমৎ ভাগবত গীতার একাদশ অধ্যায় শ্লোক সংখ্যা 53। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, নাহং বেদৈরি ন তপসা ন দানেন ন চ ইজ্জয়া सक्को एवं विधु दृष्टं दृष्टवानसि मां यथा। एकादश अध्याय श्लोक संख्या 53। भगवान बोलছেন, अर्जुन তুমি আমাকে যেভাবে দেখলে না, এইভাবে নাহং বেদু ন তপসা ন দানেন ন চৈজ্জয়া। বেদ পাঠ করে আমাকে এভাবে দেখা যায় না। তপস্যা
তপস্যা করে আমাকে এভাবে দেখা যায় না। না দানে ন, দান করে এভাবে দেখা যায় না। নচৈচয়া, যজ্ঞ করে আমাকে এভাবে দেখা যায় না। যেভাবে তুমি আমাকে দেখলে, যে মাধুর্যের রূপে তুমি আমাকে দেখলে, এই রূপটা বেদ পাঠ করে দেখা যায় না, তপস্যা করে দেখা যায় না, যজ্ঞ করে দেখা যায় না, দান করে দেখা যায় না। তাহলে কিভাবে দেখা যায়? আমি দেখলাম কেন? ঠিক পরের শ্লোকে বলছেন, শ্লোক সংখ্যা 54, সেখানে বলছেন ভক্ত তো অনন্যায় সৎক অহম এবং বিধর্জন জ্ঞাতুম দ্রষ্টুঞ্চ প্রবিষ্টুঞ্চ পরন্তপঃ। ভক্ত তো অনন্যায়, ভক্ত একমাত্র অনন্য ভক্তির দ্বারা আমাকে এইভাবে জানতে পারে, দেখতে পায় এবং এক সময় আমার সাথে একাকার হয়ে যায়, আমাকে প্রবেশ করে। সে আমার হয়ে যায়, আমি তার হয়ে যাই। কিসের দ্বারা? ভক্ত তা অনন্যয়া সত্য, অনন্য ভক্তির দ্বারা। শুধু ভক্তি বলেননি, অনন্য ভক্তি, না অন্য, অন্যদিকে নয়, যার অভিনিবেশ অন্যদিকে নয়, যার লক্ষ্য বস্তু অন্যদিকে নয়, যার সাধনার লক্ষ্য, যার ভজনের লক্ষ্য, যার তপস্যার লক্ষ্য অন্যদিকে নয়, কেবলমাত্র আমার দিকে। অনন্য ভক্তির দ্বারা ভক্ত, আবার বলেন ভক্ত, যোগী বলেননি, তপস্বী বলেননি, মনি ঋষি বলেননি, বললেন ভক্ত। ভক্ত একমাত্র অনন্য ভক্তির দ্বারা আমাকে এইভাবে জ্ঞাত জানতে পারে, আমাকে জানতে পারে। দ্রষ্টম, আমাকে দেখতে পায়, ঠিক এইভাবে দেখতে পায়। প্রবিষ্টঞ্চ পরন্তপঃ, একসময় সে আমাতে প্রবেশ করে আমার হয়ে যায়। কথাটা আমি বলিনি, ভগবান বলেছেন নিজ মুখে। তাহলে সে অনন্য ভক্তিটা অন্যদিকে না, শুধুমাত্র গোবিন্দ চরণের ভক্তি, কৃষ্ণ ভক্তি। এছাড়া অন্য সাধনে অনেক কিছু পাওয়া যায়, ভক্তি পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, সিদ্ধি পাওয়া যায়, স্বর্গ পাওয়া যায়, কিন্তু আমাকে পাওয়া যায় না। তাহলে অন্য সাধন সব বিফলে যাবে না? বিফলে যাবে না। সাধনে সাধিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা। আপনি যেমন সাধন করবেন সেরকম কাম্য বস্তু পাবেন, কিন্তু ভগবান পাওয়া যাবে না। ভগবান পেতে গেলে একটাই উপায়, অনন্য ভক্তি, অনন্য ভক্তি। ঠিক ওই কথাটাই আবার বলছেন ভাগবতের মধ্যে। আমরা একটি ছোট ছেলের কথা শুনেছি যে 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিলেন। হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ পেয়েছিলেন। আর একজন বাবার কোল ছেড়ে দিয়ে বনে গিয়ে ডেকে ডেকে ভগবানকে পেয়েছিলেন, যার নাম ছিল ধ্রুব। আর ভগবানকে ডাকার পিছনে ছিল একটা আঘাত। এই আঘাত না পেলে হয়তো ওইভাবে ভগবানকে ডাকতে পারতেন না তিনি। সেই আঘাতটা ছিল আপন জনের কাছ থেকে আঘাত, বিমাতার আঘাত। বাবার কোল থেকে নামিয়ে দিলেন, যা বাবার কোলে বসতে পারবেন না। বাবার কোলে বসতে গেলে, সিংহাসনে বসতে গেলে আমার মতন মায়ের পেটে ছেলে হয়ে আসতে হবে। আর সেই আঘাতটাই তার মনের মধ্যে তাকে বন্ধ করছিল।
গেলেন নিজের মায়ের কাছে, নিজের মা প্রতিবাদ করলেন না, উচিত জবাব নিতে গেলেন না, ন্যায্য অধিকার বুঝে নিতে গেলেন না, হাতটা ধরে নিয়ে বাবার কাছে নিয়ে বললেন না যে কেন আমার ছেলেকে কোল থেকে নামিয়ে দিলে, কথা বললেন না, হেরে গেলেন। হেরে গেলেন, যেখানে দ্বন্দ্ব হচ্ছে সেই দ্বন্দ্বে তিনি হেরে গেলেন। দোষ দিলেন নিজের কর্মফলকে। ধ্রুবকে বললেন, ধ্রুব কাঁদিস না, তোর ছোট মা ঠিক বলেছে, তপস্যারদ্ধ পুরুষম ভজস্ব পুরুষম, ভজন কর, ভজন কর, সেই পরম পুরুষ ভগবান শ্রী গোবিন্দকে ডাক, তাহলে সমস্ত কষ্টের অবসান হবে। সমস্ত কষ্টের অবসান হওয়ার আর অন্য কোনো পথ খোলা নেই। হ্যাঁ, অন্য পথে এক একটা কষ্ট লাঘব হয়, অর্থ নেই, অর্থ পাওয়া যায়, রোগের সঙ্গে কষ্ট পাচ্ছে, সেটা হয়তো লাঘব হতে পারে, অন্যভাবে অনেক কষ্টে লাঘব হতে পারে, কিন্তু সমস্ত জ্বালা যন্ত্রণা, মায়ার সংসারের ত্রিতাপ জ্বালা, সবকিছুর থেকে নিষ্কৃতি পাওয়ার একটাই পথ, সেটা ভজস্ব পুরুষম, সেই পরম পুরুষ ভগবান শ্রী গোবিন্দের ভজন। মা সেই শিক্ষা তাকে দিলেন, আর মায়ের ওই কথাটাকে বিশ্বাস করে ছেলেটাও চলে গেলেন বলে। ডাকলেন খুব একাগ্র হয়ে ভগবানকে, একাগ্র হয়ে ভগবানকে ডাকতে ডাকতে অনেক অনেক সাধনার পরে, অনেক কষ্টের পরেই তো দেখা পেল, অনেক পরীক্ষার পরে। আর যখন দেখা মিলল তখন ভগবান তার কাছে জানতে চাইলেন, বলো বলো বলো। ভগবান তাকে দেখা দিয়ে জানতে চাইলেন, কি চাও বলো, কি জন্য এসেছে, মনের মধ্যে এসেছে কেন, সাধনা করছো কেন, তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি, কি চাও বলো। ধ্রুব কি বললেন দেখো, যিনি 5 বছর বয়সে সাধনা করে সিদ্ধি লাভ করলেন, তিনি কি চাইলেন ভগবানের কাছে, খুব পরিধানযোগ্য, খুব লক্ষণীয় বিষয়। ধ্রুব কি চাইলেন ভগবানের কাছে, এত সাধনা করে অনাহারে অনিদ্রায় খাওয়া ঘুম সব ভুলে গেলেন, বায়ু ভক্ষণ করে তপস্যা করলেন, এ তো সম্ভব না এই জীবনে। তিনি করলেন, তাও এত অল্প বয়স, সব ছেড়ে দিলেন, বাবার কোল ছেড়ে দিলেন, সিংহাসন ছাড়লেন, মায়ের কোল ছেড়ে দিলেন, মনে গিয়ে সাধনা। এই সাধনা করা তো দূরের কথা, ভাবাও আমাদের পক্ষে এখন কষ্টকর। বেশ, এত সাধনা করে যখন তার প্রার্থিত বস্তু পেয়ে গেলেন, যাকে ডাকছিলেন তাকে পেয়ে গেলেন, তখন চাওয়াটা কি ছিল, বলেছিলেন যে সিংহাসনের জন্য বাবার কোল থেকে বঞ্চিত হয়েছে, আমাকে সিংহাসন দিন প্রভু, তা বলেননি। কি বললেন, বললেন প্রভু যা চাওয়ার জন্য তোমাকে ডাকতে এসেছিলাম, তোমাকে দেখে আর তা নিতে ইচ্ছে হচ্ছে না, তোমাকে পেলে যে সমস্ত চাওয়া ভুলে যায় জীব, তা আমার জানা ছিল না, তোমাকে একবার পেলে, তোমার দর্শন পেলে, তোমার সান্নিধ্য পেলে জীব তার সমস্ত চাওয়া ভুলে যায়, সমস্ত চাওয়ার চিরনিবৃত্তি হয়ে যায়, তার সমস্ত কামনা বাসনা সব নিবৃত্ত হয়ে যায়, কিচ্ছু চাওয়ার থাকে না, এটা আমার জানা ছিল না। শ্রী গুরু নিতাই গৌর সীতারাম। তাই সমস্ত চাওয়ার কথা আমি ভুলে গেছি, আমার হারিয়ে গেছে সব, যা চাওয়ার জন্য এত কষ্ট করলাম, তোমাকে ডাকলাম, সাধন করলাম, ভজন করলাম, তপস্যা করলাম, সেই জিনিসটা এখন আমার নিতে ইচ্ছে হচ্ছে না, সিংহাসন দেব না, খুব তুচ্ছ মনে হচ্ছে, তোমাকে দেখে ওই সিংহাসন আমার কাছে খুব তুচ্ছ মনে হচ্ছে, খুব সামান্য মনে হচ্ছে, কেননা তোমাকে দেখার এত আনন্দ, আমার সমস্ত দেহটা রোমাঞ্চিত হচ্ছে, হচ্ছে, আমি যেন এক আনন্দের সাগরে যেন হাবুডুবু খাচ্ছি, সিংহাসন দেব না। কি নেবে তাহলে,
কি নেবে বলো? আমি তো দেওয়ার জন্য এসেছি, বলো কি নেবে? কি চাইলেন ধ্রুব? ভাগবতের মধ্যে পাবেন ধ্রুব কি চাইলেন। প্রথমে ওই শব্দটা উচ্চারণ করলেন, ভক্তি। ভক্তি মোহপ্রবহতাং তহি মে প্রসঙ্গ ভুবদু অনন্ত মহতা মমুল শরণম জনাঞ্জসল্লনমুরুবেশনং ভবাদিন্নস্যে ভবত গুণ কথামৃত পানমত্তঃ। ভক্তি দিয়ে শুরু করলেন ধ্রুবের চাওয়াটা, ভগবানের কাছে তার চাওয়াটা শুরু করলেন কি দিয়ে? ভক্তি দিয়ে। ভক্তি বললেন সেই ভক্তি দাও যে ভক্তি পেলে আমি অন্য চাওয়া ভুলে যাই, যে ভক্তি পেলে ভবাব্দিন্নস্যে ভবতি গুণ কথামৃত পানমত্তঃ। তোমার গুণ কথা পানে মত্ত হয়ে আমি যেন মত্ত হয়ে যাই, তোমার গুণ কথা পানে, তোমার কথা তোমার গুণগান আস্বাদনে যেন মত্ত হয়ে যায়। যে গুণগান সাধু সঙ্গে তোমার ভক্তের মুখ থেকে শ্রবণ করলে জীবনে আসে ভব সমুদ্র পার হয়ে চিন্ময়ের আনন্দের ভয় পৌঁছাতে পারে। তুমি সেই ভক্তি আমাকে দাও। ভগবত গুণ কথামৃত পানমত্তঃ। যে ভক্তি পেলে আমি তোমার কথা পানে মত্ত হয়ে যাই, তোমার কথা অমৃত পানে মত্ত হয়ে যায়। এত সাধনার পরে সেই জিনিসটা চাইলেন, যে জিনিসটা পাওয়ার জন্য আমরা এখানে বসেছি। কি? হরি কথা শুনবো, কৃষ্ণ কথা শুনবো, এইটা পাওয়ার জন্য এখানে বসেছি। এত সাধনার পরে যখন ভাগবত কথা প্রশ্ন পরিবেশন করছেন শুকদেব গোস্বামী, দেবতারা এসেছেন স্বর্গের অমৃত নিয়ে, এসে মণিবরকে দিয়ে বললেন, নেই নেই, এই স্বর্গের অমৃত আপনি গ্রহণ করুন। কেন? বললেন তার বিনিময়ে মহারাজ পরীক্ষিতকে লক্ষ্য করে যে ভাগবত অমৃত পরিবেশন করছেন না, ওইটা আমাদের দিন। স্বর্গের অমৃত বলেছে, এত কষ্ট করে তো অমৃত পেয়েছো তোমরা। দেবাসুর সংগ্রাম হয়েছে, মন্দার পর্বতকে তুলে এনে সমুদ্র মন্থন করতে হয়েছে, কত কষ্ট করেছে অমৃত পাওয়ার জন্য। আর এত কষ্ট করে প্রাপ্ত ধন এই স্বর্গের অমৃত তাই দিয়ে যাচ্ছ আমাকে? বলে হ্যাঁ। অমৃত পেয়ে কি লাভ হবে? পরীক্ষিত মহারাজ মরে গেলে বাঁচাবে? তো 7 দিন পরমায় আছে, তক্ষক সর্পে তাকে দংশন করবে। যখন তিনি মারা যাবেন তখন তাকে অমৃত পান করে বাঁচাবেন। মণিবার বললেন, তাতে তোমাদের কি লাভ? স্বর্গের অমৃত দিয়ে পরীক্ষিত মহারাজ বেঁচে যাবে, তোমাদের কি লাভ? বললেন, আমাদের লাভ, আমরা ভাগবত অমৃত পাবো। এই স্বর্গের অমৃত দিয়ে কি কল্যাণ হবে? তার বাঁচানো যাবে, কিন্তু এই সংসারের ত্রিতাপ জ্বালার হাত থেকে রক্ষা করানো যাবে? তারপরে এই স্বর্গে থাকে অমৃত। আচ্ছা, যদি সে স্বর্গে যায় তাহলে কি হবে? স্বর্গে গেলে সিন অপূর্ণ মর্ত লোকং বিশন্তি। স্বর্গে যদি একবার যায় তা পূর্ণ ক্ষয় হয়ে গেলে আবার মরতে আসবে। ও আচ্ছা আচ্ছা, বাবা। তাহলে স্বর্গটা হচ্ছে পুণ্য অপহরণ করে, স্বর্গ হচ্ছে পুণ্য অপহরণ, পুণ্য অপহরণ, যা পুণ্য ক্ষয় করে দেয়। আর ভাগবত কথা কলমসাপহরণ বলছেন, গোবিন্দ কথা হচ্ছে কলমসাপহরণ, জীবের পাপ দূর করে দেয়। একটা জিনিস স্বর্গ পুণ্য দূর করে দেয়, পুণ্য নষ্ট করে দেয়। ক্ষীণ পুণ্যে স্বর্গে যখন সুখ ভোগ করে তখন তার পুণ্য ক্ষয় হয়ে যায়, পুণ্য নষ্ট হয়ে যায়।
আর যত গোবিন্দ কথা শ্রবণ করে তত পাপ আহাম, তার পাপ নষ্ট হয়ে যায়। উত্তম কোনটা? বলে যা পাপ নষ্ট করে দেয় সেটাই তো উত্তম। বলে তাহলে তাহলে তোমাদের এই কাঁচ নিয়ে আমি মনি দেব না। দেখবেন ভাগবত কথা কলমস আপহম, এইটা ভাগবতে ওই রাস পঞ্চাধ্যায়ের মধ্যে বলে কবিগণ বলছেন, তব কথামৃতম তপ্ত জীবনং কবিভীড়িতং কলমসপহম শ্রবণামঙ্গলম শ্রীমাদাতম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনম। তব কথামৃতম তপ্ত জীবনং কবিভীড়িতং কলমসপহম। কলমসপহম ওখানে বলেন কলুষতা নষ্ট করে দেয়, জীবের পাপ প্রবৃত্তি নষ্ট করে দেয় গোবিন্দ কথা। গোবিন্দ তোমার কথা জীবের কলুষতা নষ্ট হয়ে যায়, মনের কালিমা দূরে চলে যায়, অপরাধ প্রবণতা দূরে চলে যায়, পাপ প্রবৃত্তি দূরে চলে যায়। এর থেকে বড় মূল্যবান আর কি হতে পারে? ওই অমৃত কথা সুধা কাচ মনির মহান, কথা সুধা লৌকিক কাচ মনির মহান। কোথায় অমৃতময় হরি কথা, আর কোথায় স্বর্গের সুধা, কোথায় কাচ আর কোথায় মণি? গোবিন্দ কথা হচ্ছে মনির সদৃশ, যা শ্রবণ করলেই জীবের কলুষতা দূরে চলে যায়, শ্রবণ করলেই পাপ অপহরণ হয়ে যায়। আর স্বর্গে গেলে তো পুণ্য অপহরণ হয়। স্বর্গে যতকাল থাকবে তত তার পুণ্য নষ্ট হবে, আবার একদিন ফিরে আসবে মায়ার জগতে, ত্রিকাল জ্বালার জগতে। যাব না, জগৎ জীবকে দিয়ে যাব, জগতের কল্যাণ। যার থেকে ভক্তি সম্পদ লাভ করতে পারে, সেই কথাটা ভগবান কপিল দেব তার মাকে বলছেন। মা, ভগবান আসলেন মায়ের গর্ভে, দেবহতীর গর্ভে আসলেন, এসে বলতে পারছেন মা আমি যখন এসে গেছি আর চিন্তা নেই, তোমার সব মঙ্গল অমঙ্গল সব এবার আমাকে দিয়ে দাও, আমি সব দেখবো। বললেন না, বললেন সতং প্রসঙ্গন মম বীর্য সংবিদ ভবন্তে রীতি কর্ণ রসায়ন কথা তজ্জসনদস্য অপবর্গ বর্তমানে শ্রদ্ধা রতি ভক্তি রলোক্রমিষ্যতে। সতং প্রসঙ্গন, মা, মা গো তুমি আমার মা, আমি তোমার গর্ভে এসেছি। কথাটা বলছেন ভগবান। ভগবান কপিল দেব মায়ের কাছে বলছেন, মা তুমি আমার মা, আমি তোমার গর্ভে এসেছি তো জানো মা। সতং সাধু সঙ্গ, যাও মা সাধু সঙ্গে যাও। ভগবান পাঠিয়ে দিচ্ছেন কোথায়? মাকে পাঠিয়ে দিচ্ছেন সাধু সঙ্গে, সাধু সঙ্গে যাও। ভগবান বলছেন সাধু সঙ্গে যাও। সতং প্রসঙ্গন মম, সাধু সঙ্গে গেলে সুবিধা হবে, সেখানে আমার কথা শুনতে পাবে, আমার গুণগান কীর্তন হবে, যে কথার শক্তি অনেক বেশি। বীর্য সঙ্গীত ভবন্তি রীতি কর্ণ রসায়ন কথা, যে কথা হৃদয়ের জ্বালা জুড়িয়ে দেয়, কর্ণকুহর শীতল হয়। এই গুণ কথা, আমার গুণের কথা সাধু সঙ্গে গেলে শুনতে হবে। শ্রী গুরু দেবানন্দ। তাতে কি হবে? তোমার হৃদয়ের জ্বালা জুড়াবে। প্রচন্ড গরম পড়ে যখন, তখন ফ্যান ছেড়ে দিলে বাইরের দেহটা শীতল হয়, কিন্তু হৃদয়ের জ্বালা তো জুড়ায় না, মনের জ্বালা জুড়ায় না। ও কোনো ওষুধে ভালো হয় না। যত চিকিৎসকের কাছে যাই তত দেহ রোগ ভালো করতে পারে, কিন্তু মনের জ্বালা জোড়াতে কেউ পারে না। ভাগবত হচ্ছে ভাববিষ্যতে চত্র মনোভীরণ, গোবিন্দ কথা হচ্ছে, ভাগবত হচ্ছে ভবরোগ নিবারণের মহা ঔষধ। ভগবান কপিল দেব মায়ের কাছে বলছেন, সাধু সঙ্গে গেলে আমার গুণের কথা শ্রবণ করবে,
যে কথা হৃদয়ের জ্বালা জুড়াবে আর কর্ণ কুহার শীতল করে দেবে। বলে তোমার কান দুটো তো জ্বালাপালা করছে জগতের নানান প্রকারের আন কথা শুনতে শুনতে, লোকের নিন্দা সমালোচনা, যত অন্যায় অধর্ম হিংসা বিদ্বেষ ছলনা প্রতারণা, এইসব কথা শুনতে শুনতে তোমার কর্ণ কুহার জর্জরিত হয়েছে, যেন দগ্ধ হচ্ছে, শান্তি পাচ্ছি না কোথাও। সাধু সঙ্গে যাও, ভাগবত কথার আসরে যাও, ভক্তি ভরে গোবিন্দ কথা শ্রবণ করো, তোমার কর্ণ কুহার শীতল হবে। বর্তমানে অপরাধ প্রবণতা দূরে চলে যাবে। খুব বড় একটা পাওনা, অপরাধ প্রবণতা দূরে চলে যাবে। সেটা কি খুব দরকার, খুব দরকার। পাপ প্রবণতার থেকে অপরাধ প্রবণতা আরো ভয়ঙ্কর। পাপ প্রবণতা হচ্ছে পাপ করার ইচ্ছা, আর অপরাধ প্রবণতা হচ্ছে অপরাধ করার যে ইচ্ছা। সেটা কি বলে, এক হচ্ছে ভগবানের অস্তিত্বে অবিশ্বাস করা, ভগবান বলে কেউ একজন আছেন এইটা মনের থেকে মেনে না নেওয়া। যদি ভগবান বলে কেউ একজন আছে এটা মেনে নিতে পারতাম, তাহলে অপরাধ প্রবণতা অনেক কমে যেত। কেননা যেহেতু তিনি অন্তর্যামী, যেহেতু তিনি সর্বজ্ঞ, যেহেতু তিনি সর্বশক্তিমান, তিনি সব দেখতে পাচ্ছেন, তিনি সব শুনতে পাচ্ছেন, সব জানতে পাচ্ছেন, আমার মধ্যে কতটা চালাকি আছে এটাও তিনি জানতে পাচ্ছেন, এটা তিনি দেখতে পাচ্ছেন। তাহলে আর তাকে ফাঁকি দেওয়ার মতো দুঃসাহস আর হতো না। হ্যাঁ, কোনো অন্যায় করতে গেলে, কোনো অধর্ম করতে গেলে অন্তত একটা ভয় আসতো যে জগতের কেউ দেখতে না পেলেও ভগবান দেখতে পাচ্ছেন। যদি ভগবানের অস্তিত্বে বিশ্বাস থাকতো, একটু বিশ্বাস করি যে না মরে গেলে আবার জমের হাতে পড়তে হবে না, কিন্তু দেহ মনে প্রাণে যদি ভগবানের অস্তিত্বে বিশ্বাস করতাম যে আমার সমস্ত কাজ তিনি দেখছেন, আমার সমস্ত গতিবিধি তিনি দেখছেন, আমার অন্তরটাও তিনি দেখছেন, তার আর এক নাম হচ্ছে অন্তর্যামী। আমার মনের ভাব তিনি বুঝতে পারছেন, আমি সাধু সেজেছি না সাধু হয়েছি তাও তিনি দেখতে পাচ্ছেন। এটা যদি অন্তর থেকে বিশ্বাস করতাম তাহলে অপরাধ প্রবণতা অনেক কমে যেত। জগৎকে ফাঁকি দিলেও তাকে ফাঁকি দিতে পারবো না, এই বিশ্বাসটা তখন দৃঢ় হতো। আর এই বিশ্বাসটা দৃঢ় হলে অপরাধ প্রবণতা অনেক কমে যেত। তো প্রথম অপরাধ প্রবণতা হচ্ছে ভগবানের অস্তিত্বে অবিশ্বাস করা। ভগবান বলে কেউ একজন আছেন, তিনি সর্বক্ষণ আমার গতিবিধি লক্ষ্য করছেন, তিনি আমার সবকিছুর হিসাব রাখছেন, এইটুকু বিশ্বাস না করা হচ্ছে একটি প্রথম অপরাধ। আরেকটা অপরাধ হচ্ছে শাস্ত্রকে মানুষের লেখা বই মনে করে অবজ্ঞা করা। শাস্ত্রকে মানুষের লেখা বই মনে করে অবজ্ঞা করা, এই কথাটা অন্যরা যত না বলে আমরা তত বেশি বলি। আমার মনে হয় আর যত ধর্মমত আছে বিশ্বে, প্রত্যেকটা ধর্মমত অন্তত তাদের ধর্মীয় গ্রন্থের উপর একটা দৃঢ় বিশ্বাস রেখেছে। ধর্মীয় গ্রন্থ নিয়ে কেউ অপবাদ দিলে তারা কেউ মেনে নেয় না। এই সনাতন ধর্মের মানুষটাই কেবল মনে হয় এই ভয়ঙ্কর ব্যাধিতে এখন আক্রান্ত হয়েছে যে শাস্ত্র গ্রন্থকে মানুষের লেখা সাধারণ বই বলে মনে করা। সনাতন ধর্মের মানুষরাই মনে হয় এই ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ানক ব্যাধিতে এখন আক্রান্ত হয়ে আছে যে শাস্ত্র গ্রন্থকে মানুষের লেখা সাধারণ বই মনে করে অবজ্ঞা করা। আমি মেনে চলতে না পারি সেটা আমার ব্যর্থতা, কিন্তু অন্তত স্বীকার তো করবো যে শাস্ত্রে যেটা আছে ওটা আমার করণীয়, ওটা আমার আচরণীয়, ওটা আমার পালনীয়, ওটা আমার কল্যাণের জন্য শাস্ত্রে ওটা আছে ওইভাবে। আমি পাচ্ছি কিনা সেটা আমার পারগতার ব্যাপার, আমার সামর্থ্যের ব্যাপার, কিন্তু শাস্ত্রকে অমান্য করা, শাস্ত্রকে অবিশ্বাস করা, এটি একটি মহা অপরাধ। আর একটি অপরাধ হচ্ছে বিষ্ণু নিন্দা, বৈষ্ণব নিন্দা করা।
বিষ্ণু নিন্দা করা আর বৈষ্ণব নিন্দা করা, বিষ্ণু ভক্তের এটি একটি মহাপরাধ। ব্যক্তিগতভাবে কেউ অন্যায় করেছে, কেউ পাপ পথে চলেছে, আপনি তাকে বলুন, কিন্তু বৈষ্ণবকে বলবেন না। সমস্ত বৈষ্ণবকে লক্ষ্য করে বলবেন না, কেননা বৈষ্ণবকে বললে, বৈষ্ণবকে নিন্দা করলে গণহারে আপনি সৃষ্টিকর্তা ব্রহ্মাকে নিন্দা করে ফেললেন, আপনি ভোলা মহেশ্বর শিব ঠাকুরকে নিন্দা করে ফেললেন, আপনি ধ্রুবকে নিন্দা করলেন, প্রহ্লাদকে নিন্দা করলেন, ব্যাসদেবকে নিন্দা করলেন, সুখদেবকে নিন্দা করলেন, সমস্ত দেবতাদের